আগামী রমজান পাবো কিনা জানা নাই। গত রমজানে কত আল্লাহর বান্দারা বেঁচে ছিলেন, এই রমজানে দুনিয়ায় নেই। অনেকের বাবাও নাই, অনেকের মা নাই, অনেকের আপনজন দুনিয়ায় নাই। আজ আমি বেঁচে আছি, আগামী রমজান বেঁচে থাকবো কিনা কোনো গ্যারান্টি নাই। ও যুবক, 6 বছর থেকে রোজা ভাঙ্গি না রে বাবা। তুমি কেমন মুসলমান? আজকে তোমার 25 বছর বয়স, তুমি একটা রোজা রাখার জন্য নিয়ত করো না। ওরে আমার মাওলার ধরাটা কি তুমি দুর্বল মনে করেছো? আমার মাওলা পাক ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে যত ধর্মে আছে, ধর্মের মানুষ আছে, সবাই রোজা রাখার সাধনা করে ভিন্ন ভিন্ন সিস্টেমে। তুমি কেন রোজা রাখবা না? রোজা রাখবা, কলবের পাওয়ার বেড়ে যাবে। কলবের পাওয়ার যদি বাড়াইতে পারো, আমার মাওলা যদি পাওয়ার বাড়ায় দেয়, এক সময় মাওলার কুদরতের ঘেরানটা নাকে পায়া যাবে। আমার মাওলার কুদরতের ঘেরান তুমি নাকে পাইবা। এতদিন শুনছো আমার মাওলা আমার মালিক, কলবের পাওয়ার যখন বেড়ে যাবে তখন মালিকের কুদরত দেখবা, আর কলিজা ঠান্ডা হবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহকে দেখার জন্য আসমানে যাওয়া লাগবে না, জমিনের মধ্যে ঘুমানো লাগবে না। আল্লাহর কুদরতের দিকে নজর করবা, আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। এরে নবীর উম্মতের দল, এখন থেকে তৈরি হয়ে যাও, রহমতের নবীর রহমতের মালা গলায় লাগাও। মরণ তো একদিন লাগবেই, বাঁচার উপায় নাই। তবে আমি আল্লাহর আদালতের আসামি হইয়া আদালতে দাঁড়াইতে চাই না। মরিয়ার বাঁচি, হায়াতের মালিক আমার আল্লাহ, মউত দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ সুস্থ করে দেন, আল্লাহ অসুস্থ বানায় দেন। আমি আল্লাহর হুকুম মানব। এতে যদি আমি অসুস্থ হয়ে যাই, আমার কোনো দুঃখ নাই। রহমতের নবী আমার এমন একটা সময় মক্কার জমিনে আসছেন, যেই সময়টা মক্কার মানুষ ছিল চরিত্রহীন, বড় খারাপ। মক্কার মানুষের মতো চরিত্রহীন খারাপ জমিনে আর কোথাও ছিল না। কত তারা খারাপ! আপন বাবা হইয়া আপন কন্যা সন্তানকে জ্যান্ত পাথর চাপা দিয়া মেরে ফেলে। বাচ্চাগুলো পছন্দ করে না, কন্যাকে বোঝা মনে করে। এক বাবা এরকম কন্যা জ্যান্ত দাফন করতে 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 99টা কন্যা দাফন করেছে। শেষ একটা কন্যা দাফনের করুণ কান্না। এমন এক অবহেলিত সমাজ আমার মায়ার নবীকে ওই সময় দুনিয়ায় পাঠাইছে। মক্কার মানুষ এতটাই খারাপ। আল্লাহর একটা ঘর আছে বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর দিকে তাকায়া থাকলেও সওয়াব। যেই বাইতুল্লাহর আঙ্গিনায় একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদার সমান সওয়াব। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এমন একটা দামি ঘর, হেদায়েতের ঘর, যেই বাইতুল্লাহ একবার কেউ ঢুকবে, নবী বলেন
মায়ের গর্ভ থেকে বাচ্চাটা যেমন নিষ্পাপ বের হয়ে যায়, বাইতুল্লাহ যারা যাবে জিয়ারতের পরে তারা নিষ্পাপ বের হয়ে যাবে। এমন একটা দামি ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ওরে আল্লাহর বান্দা, তুমি তোমার বাড়িওয়ালাকে খুঁজো। কোথায় ঠিকানা জানো না? কয় ঘরের মধ্যে বাড়িওয়ালাকে। এটা কার বাড়ি? কয় খান সাহেবের বাড়ি, মুসল্লি সাহেবের বাড়ি। তারে কই পাই? কয় মুসল্লি সাহেবের বাড়ি অমুক জায়গায়, ওখানে তারে পাইবা। দৌড়াইয়া গিয়া দরজায় গিয়া ডাকে, খান সাহেব আপনি বাসায় আছেন নি? আমি আসছি আপনার খোঁজ। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার প্রত্যেকটা মানুষের একটা পরিচয় হলো তার আপন বাড়ি, একটা ঘর। দুনিয়াতে যত মসজিদ সব আমার আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ কোরআনে কোনো ঘরের নাম বলেন নাই। মক্কার ঘরকে বলছেন বাইতুল্লাহ, এটা আমার ঘর। ওই ঘরে যাইয়া ডাক দেয় আল্লাহর বান্দারা, মাজারা মাওলারে খুঁজো। ওই ঘরের চারদিকে ঘুরে আর ডাকে, ও মালিক, তোমার ডাকে হাজিরা দেওয়ার জন্য আসি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ কয়, বান্দা তুই যখন আসছো, আমি আল্লাহ পাকের অনবরত রহমত অবতীর্ণ হয় বাইতুল্লাহর ছাদে। এটা আমার রহমতের সেন্টার। আমার জায়গায় যখন আসছো, আমি তোমারে মোলাকাত না দিয়া ফিরাইয়া দিব না। আল্লাহর খাস ওলিরা বলে, যখন তুমি তোমার মালিকের পাইবা, হাত লাগা একটু মুসাফাহা করবা। খান সাহেবের আগে সালাম দিছো, আসসালামু আলাইকুম, হাত বাড়ায় মুসাফা করছো। ও বান্দা, আমার মাওলার বাড়ি যদি যাও, বাইতুল্লাহর দরজাটারে বুকে লাগাইও, মনে মনে তৃপ্তি নিও, তুমি আমার মাওলার মোলাকাতের বরকত পেয়ে যাবা। এটা এমন একটা ঘর। মক্কার মানুষ কতটাই যে খারাপ, নারী আর পুরুষেরা একত্রিত হয়ে ঘরের চারপাশে তাওয়াফ করে, তাও উলঙ্গ। এই মক্কার মানুষ এত খারাপ, এর মাঝখানে আমার মোহাম্মদ নবী আখিরি নবীরে পাঠাইলেন, রহমতের ফুটন্ত গোলাপ। চূড়ান্ত চরিত্রহীনের মাঝে আল্লাহ নবীরে পাঠাইলেন, রহমতের নবী আইসা আদর্শ কায়েম করে বলেছেন, সাবধান, কেউ কন্যাদেরকে তোমরা অসম্মান করবা না, কন্যাদের মারবা না, কারণ আমি রহমতের নবী, আমারও কোনো একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। আমগো সমাজে এখনো কিছু খারাপ চরিত্রওয়ালা মানুষ, কন্যা হলে কষ্ট পায়, স্ত্রীর সাথে রাগ করে কথাই বলে না। আছে না? না। ও আল্লাহর বান্দার, আল্লাহ কয়, তুমি স্ত্রীর সাথে রাগ করো কেন? সন্তান তো আমি আল্লাহ দেই। তোমার স্ত্রীকে তো পুরস্কার দেওয়া দরকার, যে তোমার আমানতটা সে বহন করছে, কত রাত ঘুমাতে পারেনি। আমার মতো বাচ্চাটা গর্বে নিয়া আম্মা জান সারাটা রাত বিছানায় চোখের পানি ফেলছে। আমি যেদিন দুনিয়াতে আসবো, আমার আম্মা জানের কণ্ঠ এতটাই ছোট, ঘরের ভেতরে আওয়াজ দিলে সামনে যায় না, কিন্তু আমি যেদিন দুনিয়া আসবো, আম্মা জান বেহুশ হয়ে চিল্লাইতেছিল। আমার আম্মার কণ্ঠের আওয়াজে পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না, চিল্লায়া কান্না করেছেন আর বলছে, ও স্বামী আমার, আমারে মাফ করিয়া দাও, আমি বোধহয় বাঁচবো না, মরে যাও।
সাত আসমান আমার মাথার উপরে চেপে আসছে, এ আমার প্রসব বেদনা সহ্য করতে পারি না, মরিয়া যাব। ও স্বামী, তোমার সন্তানটা তোমার স্ত্রী বহন করলো, খানা খাইতে পারলো না, ঘুমাইতে পারলো না, তুমি তাকে পুরস্কার দাও, না দিয়া তুমি তার সাথে রাগ করো, মেয়ে হলো কেন? আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি আল্লাহ। কাউকে ছেলে দেই আমি, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? ও আল্লাহর বান্দারা, মেয়ে হইলে কষ্ট পাও, ছেলে হইলে খুশি হও না। আমার মাওলার বন্টনের উপরে রাগ করিও না। আমার মাওলা যদি তোমারে কন্যা দেয়, শুকর আদায় করিও। পাঁচটা ছেলে দিয়া তোমার যা না উপকার হবে, আমার মাওলা চাইলে একটা মেয়ে দিয়া তার থেকে বেশি উপকার করাবে। আল্লাহ পারেনি? ও মেয়ের বাবা যারা আছো, যারা কন্যা পাইছেন, আল্লাহর দরবারে শুকর আদায় করবেন। আমার নবী বলেন, আমি সারা দুনিয়ার মধ্যে এত বড় দামি ব্যক্তি, আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। ও কন্যার বাবারা, তোমরা একটা কন্যা যদি পাও, একটা জান্নাতের মালিক হয়ে যাও। তোমরা 2টা কন্যা যদি পাও, 2টা জান্নাতের মালিক হয়ে গেছো। ও আল্লাহর বান্দারা, যাদের কন্যা আছে একটু খেয়াল করে দেখবেন, ছেলেরা বাবার বেশি পাগল নাকি মেয়েরা পাগল? একটু পরীক্ষা করে দেখবেন। বাবায় যদি একটু অসুস্থ হয়ে যায়, ছেলেরা কানে সই নাও, কানে দেয় না। মেয়েগুলো পাগলনির মতো দৌড়ায়, খানা বন্ধ করে দেয়, আমার বাবারে না দেখলে আমার মুখে খানা যাবে না। একটা কন্যা বাবার জন্য কত পাগল। ওদিকে মায়ের যত কষ্ট, আম্মা যার বাচ্চা গর্ভে নিয়ে খাইতে পারে না, আবার রান্না করতে হয়। দেখবেন যার বড় মেয়ে আছে, মায়ের সাথে সাথে মায়ের কাজের সহযোগিতা করে। একটা ছেলে গিয়া করে না, ওই মেয়েটার দ্বারা সংসার সুন্দর হয়, ছেলের দ্বারা হয় না। ও কন্যার বাবারা, আল্লাহর নবীও শুকর আদায় করেছেন। আমি নবী, রহমতের নবী, আমার 4 কন্যা, কোনো ছেলে নেই। ও আল্লাহর বান্দারা, এক আল্লাহর বান্দা দুনিয়াতে বিবাহ করিয়া সন্তান চাইতে চাইতে কন্যা কন্যা, কোনো ছেলে নাই, বারবার চায় ছেলে, বারবার হয় কন্যা, বারবার ছেলে চায়, বারবার কন্যা হয়। হইতে 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 6টা কন্যা। কয়টা? 6টা। মেজাজ গরম হয়ে গেছে, এইবার শেষ। আল্লাহর বান্দা কয়, ও বিবি, 7ম নাম্বারে যদি গর্ভে সন্তান আসে, কন্যা হলে তোমারে তালাক দিয়ে দিব। আল্লাহর বান্দি ভালো বাবার ঘরের সন্তান, স্বামী যত গালি দেয় কোনো গালির জবাব দেয় না, শুধু নামাজের মুসাল্লায় কাঁদে, আল্লাহ আমার স্বামীরে হেদায়াত দাও। আমার স্বামীরে বুঝাইতে পারি না, বেয়াদবিও করতে পারি না। ও আল্লাহ, সন্তান দেওয়ার মালিক তুমি, এখানে তো আমার কিছু করার নাই। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো। ও আল্লাহর বান্দা 6টা কন্যা
পাইয়া ৭ম নাম্বার বাচ্চা গর্ভে আসলো, সিগন্যাল দিয়া দিল, কন্যা যদি হয় তোমারে তালাক দিব, বাবার বাড়ি চলে যাই, আমি কন্যা চাই না। আল্লাহর বান্দি কিছুই বলে না, স্বামীর খেদমত ঠিক মতো করে আর মাওলার কাছে দোয়া করে। স্বামী রাতের বেলা ঘুমায়, আল্লাহর বান্দি যায় নামাজে রাত কাটায় আর মাওলার সাথে কান্না করে সময় কাটায়। ও আল্লাহর বান্দারা, ওই আল্লাহর বান্দি, সন্তান দুনিয়াতে আসার সময় কাছাকাছি, মেশিন নাই, কোনো পরীক্ষার যন্ত্র নাই যে জানবে সন্তানটা ছেলে না মেয়ে। আল্লাহ দিছেন ৭ম নাম্বারটাও কন্যা, কিন্তু স্ত্রীও জানে না, স্বামীও জানে না। স্বামী কয় যদি কন্যা আসে তাহলে তোমাকে তালাক, আমি আর তোমাকে রাখতে চাই না, তালাক দিয়া বিদায় করে দিব। আল্লাহর বান্দি যেখানে কথা বলা দরকার সেই জায়গায় কথা বলতেছে। আসল আদালতে লাইন লাগাইছে। দুনিয়াতে আসার কাছাকাছি সময়ের এক ঘটনা, আল্লাহর বান্দা রাতের গভীরে ঘুমে নিমগ্ন হয়ে গেল। ঘুমে এতটা বিভোর, চোখের পানি তো বৃথা যেতে পারে না। ও যুবক, মায়ের চোখের পানি, বাবার চোখের পানি বৃথা যাবে না। মায়ের দোয়া নিয়ে সামনে আগাও। বাবার তুলনায় মায়ের মর্যাদা আল্লাহ ৩ গুণ বাড়ায় দিছেন নবীর মাধ্যমে। এই যুবকেরা, মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না, সফলতা আসবে না। আল্লাহর বান্দি, স্বামী ঘুমায়, তিনি ঘুম থেকে উইঠা গভীর রজনীতে, যেই টাইমে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন বান্দার দাবি শোনার জন্য, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। স্বামী কই? ঘুমায়, কঠিন ঘুমে আছে। স্ত্রী ঘুম থেকে উঠা গর্বে বাচ্চা, জায়নামাজ একটা নিয়া ঘরের এক নির্জন জায়গায় গিয়া চুপচাপ নামাজে দাঁড়ায়া আল্লাহর দরবারে কান্না শুরু করলে, ও দয়ার মালিক, আমার বাবা দিনদার ফ্যামিলি, আমার বাবার আমি একটা সন্তান, আমার ইজ্জত তুমি হেফাজত করো। স্বামী ভালো খারাপ যাই হোক, আমার বিবাহের বন্ধনের দ্বিতীয়টা আশা, এটা আমার কলঙ্ক। ও আল্লাহ, তুমি ইজ্জতের হেফাজত করিও। আমার স্বামীকে তুমি হেদায়াতের দৌলত দান করিও। এই বলে আল্লাহর বান্দি দোয়া করে, কান্না করে। এদিকে স্বামী বেচারা ঘুমের বিভোরে স্বপ্ন দেখতেছে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহর বান্দা ঘুমের মধ্যে দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম। মানুষগুলো উলঙ্গ ছোটাছুটি করে, চিল্লা চিল্লির আওয়াজ। একদিকে জাহান্নামের আগুনের গরম, অপরদিকে সূর্যের গরম। মানুষগুলো পাগলের মতো দৌড়াদৌড়ি করে। আমার আল্লাহ আদালত কায়েম করে মানুষের আমল নামা দেয়। কেউ ডান হাতে পায়, কেউ বাম হাতে পায়। ডান হাতে পাইয়া হাসতে হাসতে জান্নাতের দিকে যায় নেক আমলওয়ালারা, আর যারা গুনাহগার এদের বাম হাতে আমল নামা দেয়। চিৎকার, জাহান্নামের হ্যান্ডকাপ এদের হাতে লাগাইয়া জাহান্নামে নিয়ে যায়। এই বান্দা লাইনে দাঁড়ানো, দেখতেছে সিরিয়ালে তার নামটাও চলে আসতেছে। কাছাকাছি আসার পর আমার মাওলার কুদরতের আওয়াজ। আল্লাহ বলে, রে ফেরেশতা, এই নাফরমানের হাতে জাহান্নামের শিকল লাগাও, শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। এই বান্দা দুনিয়াতে কোনো আমল করে নাই, জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর
বান্দা ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন, যখন তারে ধইরা জাহান্নামের দিকে নিতেছে, আল্লাহর বান্দা হাউ মাউ করে কান্না করে। জাহান্নামের গরম বড় কঠিন, জাহান্নামের গরম হাওয়াটা বহু দূর থেকে শরীরে লাগা মাত্র চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ওই জাহান্নামী ঘুমে দেখতেছেন জাহান্নামের 7টা দরওয়াজা, প্রথম দরওয়াজায় নিয়ে যখন ঢুকাবে, হঠাৎ ওই বান্দা দেখতেছেন ফেরেশতারা জাহান্নামের প্রথম দরওয়াজা দিয়ে ঢুকাইতে চায়, দেখে একটা মেয়ে দরজার সামনে দাঁড়ানো। মেয়েটা হাত দিয়ে কয়, খবরদার আমার বাবারে কই ঢুকাও, আমার বাবারে জাহান্নামে দিও না। ও ফেরেশতা, যদি আমার বাবারে জাহান্নামে দাও, আমাকে আগে জাহান্নামে দাও। আমার বাবা এত কষ্ট করেছে, আমাকে লালন পালন করতে গিয়া কত কষ্ট বাবাই করেছেন, আমার বাবারে আমার জাহান্নামে আমি ঢুকতে দিব না। ফেরেশতারা নিরুপায় হইয়া এই হাতে ধইরা তারে দ্বিতীয় জাহান্নামের দরজায় নিয়ে গেল। ওখানে নিয়ে যখন হাজির আমার মাওলার কুদরত, ওখানে নেওয়ার পরে দেখি দ্বিতীয় কন্যাটা হাজির। ওই কন্যা হাত দিয়ে বলে, ফেরেশতা খবরদার আমার বাবাকে জাহান্নামে জ্বলতে দিব না। আমার বাবার এত কষ্ট, আমার বাবার এত ত্যাগ, আমার বাবার ঋণ আদায় করতে পারবো না। ও যুবকেরা, তোমার বাবার হক কি আদায় করেছো? ওই মা বাবারে কেমনে ভুলিয়া কোথায় যাও? মা বাবার হক আদায় না করিয়া কবরের দরওয়াজায় যাইও না রে বাবা, এখনো সময় আছে, তওবা করিয়া নাও। আল্লাহর বান্দা বলি, আমি স্বপ্নে দেখতেছি দ্বিতীয় দরজায় আমার কন্যা আমাকে ফিরাইয়া দিল। জাহান্নামের ফেরেশতারা ধরি আমাকে তৃতীয় দরজায় নিয়ে গেল। ওখানে যাওয়ার পরে দেখি আমার তৃতীয় কন্যা হাজির। আমার কন্যা আমাকে বারবার বলে, খবরদার আমার বাবাকে জাহান্নামের ভেতরে ঢুকতে দিব না। আমার বাবা কত দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই, কত কষ্ট করে আমাদের লালন পালন করেছে। ওই বাবা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি মেয়ে হইয়া তা সহ্য করতে পারবো না রে ফেরেশতা। চতুর্থ দরজায় নিল, দেখা সেখানেও চতুর্থ কন্যা দাঁড়ানো। পঞ্চম দরওয়াজায় নিল, পঞ্চম দরওয়াজায় পঞ্চম কন্যা দাঁড়ানো। ষষ্ঠ দরওয়াজায় যখন নিল, ষষ্ঠ কন্যা দাঁড়ানো। এইবার আল্লাহর বান্দা ভয় কান্না করে বেহুশ। সপ্তম দরওয়াজায় যদি নিয়ে যায় আমার উপায় কি হবে? কারণ আমার তো আর একটা কন্যা নাই। আমার যদি 7টা কন্যা হতো, 7টা জাহান্নামের দরজা থেকে বেঁচে যাইতাম। ষষ্ঠ দরজায় দাঁড়ায়া কাঁদতেছে, ওদিকে ষষ্ঠ কন্যাটা বাবার জন্য ঢাল হয়ে দাঁড়ায় গেল। সপ্তম দরওয়াজায় যখন নিবে, আল্লাহর বান্দা হঠাৎ সজাগ হয়ে গেছে। সজাগ হইয়া দেখে তার শরীরটা কাঁপতেছে, চোখে পানি, কান্নার আওয়াজ। পাগলের মতো খুঁজতেছে আমার স্ত্রী কই। বামে ডানে তাকায় দেখি স্ত্রী বিছানায় নাই। অন্তরে ভয় আর কান্না করে, আমার আর একটা কন্যা হলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাইয়া যাব। আমার জাহান্নাম থেকে মুক্তির জন্য আর একটা কন্যা দরকার। আমি আমার স্ত্রীর সাথে কত অপরাধ করলাম, কত কষ্ট দিলাম।
আমার স্ত্রীর থেকে তাড়াতাড়ি কষ্ট ক্ষমা চাওয়া দরকার। আল্লাহর বান্দা কান্না করে আর তালাশ করে, কই স্ত্রী কই? খুঁজে খুঁজে দেখি স্ত্রী এক রুমের ভিতরে যায় নামাজে সিজদায় কান্নার আওয়াজ। আল্লাহর বান্দি সিজদায় পড়ে কাঁদেন আর বলে, মালিক আমার স্বামীকে তুমি হেদায়াতের দৌলত দাও। আমার স্বামী আমাকে অর্ডার দিছে, কন্যা যদি হয়, সপ্তম কন্যা হলে আমাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হঠাৎ পিছন থেকে আওয়াজ, কান্না শুইনা আল্লাহর বান্দা স্ত্রীর হাত জড়ায় কাঁদে আর বলে, বিবি আমারে মাফ করিয়া দাও, আমি বড় অপরাধী। আমার কন্যা বড় নেয়ামত, আমার কন্যা বড় আমার জন্য বড় ঢাল। আমি না বুঝিয়া তোমাকে অনেক কষ্ট দিয়েছি, বাজে কথা বলেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ যদি কন্যা দেয় আমি তওবা করলাম, আর রাগ করব না। এই স্বপ্ন দেখলাম, আমার জাহান্নাম থেকে আমার কন্যারা ঢাল হয়ে ফিরাবার চেষ্টা করলো। ও দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী মক্কা নগরীতে আসিয়া কন্যাদের ইজ্জত আল্লাহর মাধ্যমে আল্লাহ বাড়ায় দিলেন, নারীদের সম্মান বাড়ায় দিলেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের এত দাম, এত মর্যাদা। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা, এত সম্মান আল্লাহ দান করেছেন। সন্তানগুলো আদবওয়ালা, আদর্শওয়ালা বানায়া যান। ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, সন্তানগুলো কোরআন পড়ায় নবীর আদর্শওয়ালা বানায়া যাবেন। আপনাদের অবদান আর দোয়ার কারণেই দুনিয়ায় সব সন্তানগুলো ভালো হয়েছে। ও আল্লাহর বান্দা, ও যুবক, যাদের মা দুনিয়ায় নাই, বাবা নাই, চোখের পানি ছেড়ে দোয়া করিও। ওই মা বাবার হক তুমি জীবনে আদায় করতে পারবা না। ওই মা বাবার দোয়ার কারণে আজ আল্লাহ চেয়ারে বসাইছেন, তোমাকে টাকার মালিক বানাইছেন। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ গাড়ি বাড়ির মালিক। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি সম্মানের চেয়ারের মালিক। ওই মা বাবার জন্য কলিজা ফাটায় দোয়া করো। যেই মা বাবা তোমার আমার জন্য এত চোখের পানি ফেললেন, তুমি কেন এক ফোঁটা পানি ফেলতে পারবা না? ও যুবক বাবারা, যার মা যার বাবা এখনো দুনিয়ায় বেঁচে আছে, পারলে গিয়া মায়ে বাবার থেকে দোয়া নাও। মাকে গিয়া বলিও, মা আমার কপাল বুঝি খারাপ, ওয়াজের ময়দান বেহেশতের বাগানে বসলাম, কত আল্লাহর বান্দারা কান্না করলো, আমার চোখের কোঠায় পানি নাই, আমার উপরে বুঝি গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেল। মা তুমি আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করিয়া দাও, আর আমি তোমাকে কষ্ট দিব না রে মা। ওই মা যদি দোয়া করে দেয়, আরশে আজিমে পৌঁছতে কোনো পর্দা থাকবে না। ওই মা বাবার দোয়া নিয়ে আগাও। ও যুবকেরা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নামাজ আর ছাড়িও না। উলামায়ে কেরামের বিরোধিতা না করে দোয়া নিয়ে নবীর তরিকা মতে চলো। মা বাবার দোয়া নাও, বিরোধিতা করে বেয়াদবি করে কপাল পুরিও না। আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। ওরে চোখে পানি যদি না আসে, বুঝিও তোমার উপরে আমার আল্লাহ বেজার। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি আসে না। আমার মাওলাকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক,
আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। ওরে কান্না যদি না আসে, দেখো ডানে বামে কার চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আল্লাহর বান্দারা কান্না করো, কান্নার বাহানা করো। আল্লাহর নবী বলেন ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু, কান্না যদি না আসে বাহানা করো, মাওলার কাছে সওয়াবের রাস্তা খুলে যাবে। এক ফোঁটা চোখের পানির কত দাম। আল্লাহ কোরআনে বলেন ফালিয়াজহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো। চোখের পানি দেখলে, সন্তান কান্না করলে মা বাবার মায়া মোহব্বত বাড়ে, কাছে টানিয়া নেয়। কোনো ছাত্র যদি কান্না করে, উস্তাদের মায়া বাড়ে, কাছে টানিয়া নেয়। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবা উস্তাদের থেকে আমার আল্লাহর মায়া কি কম? আমার আল্লাহর তো ছেলে নাই মেয়ে নাই, আদরের গোলাম। ও মানুষ, তুমি যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, আমার আল্লাহর কেন মায়া তোমার দিকে আসবে না? এখন থেকে তওবা করে নাও। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, উলামায়ে আহলে হকদের কথা সত্য। বরকতের মাস সামনে, রমাজান, একটা রোজা আর ভাঙবা না, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। তওবা করার মতো যদি পাক্কা নিয়ত করতে পারো, দুর্বলতা যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। ১৫০০ বছর আগে রহমতের নবী ফাতোয়া দিছেন স্পষ্ট, পৃথিবীতে কোন লোকটা নবী মানে, কোন ব্যক্তি মানে না। নতুন করে কোনো মুফতি সাহেবের ফতোয়া নেয়ার প্রয়োজন নাই। ১৫০০ বছর আগে পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক রহমাতুল্লিল, তিনি ফতোয়া দিয়েছেন স্পষ্ট, কে নবী মানে কে মানে না। এই কথাটা একটু খেয়াল করবেন। নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে অস্বীকার করে, মানে না, তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? এই কথাটা খেয়াল করবেন। নবী বললেন, যারা আমার অনুসরণ আনুগত্য করে তারা জান্নাতে যাবে। তার মানে কি তারা নবী? বলেন, মানে। সাহাবাদের প্রশ্ন, নবী আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? নবীজি বললেন, যারা আমার ইতাআত করে, ইত্তেবা করে, আনুগত্য অনুসরণ করে, তারা জান্নাতে যাবে। তার মানে তারা নবী? বলেন না কেন? ঘুমায় ঘুমায়, এই কি হারারাত তাহাজ্জুদ করছেন না মোবাইল চালাইছেন? ঘুমায় মানে কয়, হুজুর আপনি তো পুরা নস করবেন, একটু রেস্ট নেই। কথা শুনবেন, জবাব দিবেন, চিল্লা চিল্লির দরকার নেই, বুঝার দরকার। নবী বললেন, যারা আমার অনুসরণ করে, ইত্তেবা করে, আনুগত্য করে, ইতাআত, তারা জান্নাতে যাবে। তার মানে কি তারা নবী? বিপরীত কথা কি দাঁড়াবে বলেন তো? যারা নবীর অনুসরণ আনুগত্য করে না, তারা জান্নাতে কেন যাবে না? তারা নবী মানে না। কিন্তু নবী এভাবে বলেন নেই। এই পয়েন্টটাই একটু খেয়াল করবেন। আমি আবার বলছি, সাহাবায়ে কেরাম বললেন, নবী আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? এই কথাটা খুব বর্তমান দুনিয়াতে এই মুহূর্তে জানাটা খুব জরুরি। এটা বিশাল বড় একটা রোগের ঔষধ। বর্তমানে একটা রোগের ঔষধ, কঠিন ঔষধ, খেয়াল করবেন।
নবী বললেন, যারা আমার আনুগত্য করে, ইতাআত করে, ইত্তেবা করে, অনুসরণ করে, তারা জান্নাতি। তার মানে তারা নবী। বিপরীত কথা দাঁড়ায়, যারা নবীর ইতাআত, আনুগত্য, অনুসরণ করে না, তারা জাহান্নামী। তার মানে তারা নবী। নবী এভাবে বলেন না। নবী কি বলছেন? যে যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, আনুগত্য করে, তারা জান্নাতে যাবে, তারা আমাকে মানে। তাহলে নবী আপনাকে জিগাইলাম, মানে না কারা? নবী বললেন, মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করে না সে আমাকে মানে না। কথাটা এমন না তো কেমন? কয়, যে আমার বিরোধিতা করে সে আমাকে মানে না। বুঝেন? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এখনো স্পষ্ট বুঝেন নেই। আপনাকে তো এমনি ঠিক বলার একটা ট্রেডিশন হয়ে গেছে, বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক, এই জন্য ঠিক বলছেন। যারা নবীর অনুসরণ করে, আনুগত্য করে, তারা নবী মানে, তারা জান্নাতে যাবে। যারা নবীর অনুসরণ করে না, আনুগত্য করে না, তারা নবী মানে না, তার মানে জাহান্নামে যাবে। নবী বলে, না না, যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না। কথাটা এভাবে না তো কিভাবে? কয়, যে আমার বিরোধিতা করে সে আমাকে মানে না। তার মানে যারা নবীর অনুসরণ না করার দলে আছে, এরা দুই দল। এরা কয় ভাগে আছে? বাংলায় বুঝেন, একদল আগ্রহী আর একদল বিদ্রোহী, একদল দরদি আর একদল বিরোধী। কষ্ট হইতেছে? আচ্ছা, আর একটু খোলামেলা বলি, ধরে নেন, বুঝাবার জন্য বলি, আবার রাগটা করে না। ডান দিক থেকে একটা যুবকের জিগাইলাম, এই যুবক, তুমি টুপি পরো না কেন নবীর আদর্শে? সে কি বলে, হুজুর টুপি পরা তো দরকার, নবীর সুন্নত, চেষ্টা করি, পারি না, দোয়া করবেন। কি বুঝলেন? বিদ্রোহী না আগ্রহী? বিরোধী না দরদি? আচ্ছা, বাম দিক থেকে একজনকে জিগাইলাম, এই এদিকে তাকান, এই যুবক, আপনি টুপি পরেন না কেন? আমার কথাটা শেষ না হতেই জবাব দিয়ে ফেলছে, না পড়লে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? কি জবাব দেন নাই? কি বুঝলেন? সে আগ্রহী না বিদ্রোহী? দরদি না বিরোধী? দেখেন, ভালো করে বুঝেন, দোনোটাই কিন্তু টুপি ছাড়া। দোনোটাই, দোনোজনই টুপি নেই, কিন্তু একজন আগ্রহী আর একজন, দোনোজনারই দাড়ি নেই। একজনে কয়, হুজুর চেষ্টায় আছি, দোয়া করবেন, আর একজনে কয়, না রাখলে অসুবিধা কি? দোনোজনই দাড়ি ছাড়া, কিন্তু ব্যবধান আছে না? একজন আগ্রহী আর একজন। রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম বেয়াদব। রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম গাদ্দার। একজনে নামাজ পড়ে না, আর একজন নামাজ পছন্দ করে না, সমান? দোনোজনেই কিন্তু নামাজ পড়ে না, কিন্তু কারবার রয়েছে ভিতরে, ওটা দেখাও যায় না। একজনে কয়, হুজুর মাঝে মাঝে পড়ি, দোয়া কইরেন, সব সময় পড়ার চেষ্টা করব। দোনোজনই বেনামাজি। আর একজন কয়, না পড়লে অসুবিধা কি? দিল তাজা, ইমান তাজা। আছে না নাই? তাহলে যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে ব্যক্তি নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। সুযোগ পেলেই জুতা মোবারক। কথা বলেন না কেন? যে টুপি পরে না তাকে গালি দেওয়া কেন? সে আগ্রহী। যে টুপি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, কেন? সে বিদ্রোহী। বিদ্রোহী মানি বেয়াদব, বিদ্রোহী মানি গাদ্দার। বুঝাইতে পারছি? তাহলে একজনে টুপি পরে না, তাকে গালি দেওয়া যাবে? আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী, সে কি দরদি না বিরোধী। বুঝেননি? আগ্রহী দরদি মুমিন, বিদ্রোহী বেঈমান।
কি যে নামাজ পছন্দই করে না সে কি মুমিন না বেঈমান? যে দাড়ি পছন্দই করে না সে মুমিন না বেঈমান? এই জন্য নবী কইছে যে আমার অনুসরণ করে না সে আমাকে মানে না, কথাটা এমন না। যে আমার বিরোধিতা করে সে আমাকে মানে না। তাহলে বহু যুবক আছে নামাজ না পড়লেও দিল কান্দে পড়বে, টুপি না পড়লেও অন্তর চায় পড়বে। ইনশাআল্লাহ তারা হেদায়েতের দরজাও পেয়ে যাবে। বিদ্রোহীর গোষ্ঠী হেদায়েতের দরজাও পাবে না। এটা কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া। কপাল পোড়ে কেমনে? কপাল যদি পুরে তো আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং নবীও যদি বয়ান করেন কালেমা নসিবে আসে না। কত বড় বেঈমান হইলে নবীর বয়ানও কালেমা ভরে না। বুঝেন কি পরিমাণ নিকৃষ্ট কপাল পোড়া বেঈমান। দুই একটার নাম জানেননি? জানেন না? বলেন। আর কপাল যদি খুলিয়া যায় তাহলে আমার নবীকে, পৃথিবীর শ্রেষ্ঠ নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে কে? এর নাম কপাল, এর নাম কপাল। নবীজির বয়ানে কালেমা পড়ে না। কত বড় নিকৃষ্ট বেঈমান। আর একজন নবীকে জবাই করতে আইসা কালেমা পড়ে ফেলছে, এর নাম কপাল, এর নাম কপাল। একজনে অজে আসতে পারে নাই, মদিনাতুল উলুমের মাঠে ওয়াজ হবে, আমি যাব পাক্কা নিয়াত। মা অসুস্থ আসতে পারেননি, স্ত্রী অসুস্থ আসতে পারেন নাই। রসুল বলেন না আসলেও সওয়াব পেয়ে যাবে। তাহলে কপাল পোড়া না কপাল খোলা? আর একজন কষ্ট করে করে এখানে আসছে, কিন্তু দোকানপাটে আড্ডায় গল্পে লিপ্ত, কবিরা গুনাহ করে, আসিয়াও সওয়াব থেকে বঞ্চিত। এর নাম কপাল। বুঝেননি? এর নাম কপাল। একজনে না আইসা সব পাইয়া লাইছে, আর একজনে ভ্যান্ডেলে আইসা বিড়ি টানতে টানতে আবার গেছি গে। বুঝেন নাই? কারণ সবাই তো আর অজুনতে আয় না। কেউ আইসে বহুদিন পর, হাফিজ ভাই আইবে একটু দেখে আসি, কি কয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। এত কিছু বুঝাইতেছি, দেখছেননি কত চিন্তা মাথায় লইয়া আপনাকে বয়ান করা লাগে। পৃথিবীতে এর থেকে কষ্টের আর কোনো কাজ নেই। কি এর রড টানা কষ্ট, সিমেন্ট টানা, এটি কোনো কষ্ট না। পৃথিবীর চূড়ান্ত কষ্ট হলো কথা, অনবরত কথা বলা। তাও তো প্রতিদিন 12 মাস না ঘুম না খাওন, দৌড়ের উপরে দৌড়, পাগলের মতো দৌড়ায়, কুত্তাও এরম দৌড়ায় না। আপনাদের পেছনে সব আলেমরা দৌড়ায়। কত কষ্ট। মসজিদের ভিতরে ঢুকতাম, তাবলিগলা পাইছি, এক চাটিয়া বয়ান তাবলিগের উপরে, চোখ বন্ধ, কোনো পেরেশানি নেই। পীর সাহেবের মুরিদরা বইছে, হাফিজ ভাই বয়ান করেন, এক টানে খালি পীর মুরিদির বয়ান, কোনো পেরেশানি। কিন্তু এই প্যান্ডেলটা কত কঠিন প্যান্ডেল। এখানে আওয়ামী লীগ, বিএমপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, অসৎ সব এখানে সমানে বাবা। ঠিক নেই? কোন জায়গা দিয়ে কে ছিদ্রটা বের করবে বসে আছে, কি ঠিক নেই? কেউ মোবাইলটা ওপেন করছে, দেখিনি একটা ছিদ্র ফাইলে এটা দিয়া বের হয়ে যাও, পুরো দুনিয়াটা আলোড়ন করে এলাম। এতগুলো মানুষের দিল মন ঠিক রেখা কথা বলা, এটা মাওলার কুদরত ছাড়া কেমনে সম্ভব? বড় কঠিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনটা যেদিন পড়া শিখবেন সেদিন নামাজে দাঁড়াইলে দেখবেন কি মজা। এখন কোরআন পড়তে পারেন না, মজা লাগে না। কোরআন এমন মজার কথা, আমার মাওলা বলে তুমি যখন তেলাওয়াত করো আমি কুদরতের কান লাগায় দেই আর শুনতে থাকি।
এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তেলাওয়াত হবে সবাই চুপচাপ শ্রবণ করো। খবরদার, আল্লাহর কালাম তেলাওয়াত হবে, তুমি কথা বলবে, এটা হতে পারে না। আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে জমিনের মধ্যে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসাবে। আচ্ছা, আল্লাহ ডাইরেক্ট বললি তুই তো নবী, আপনারে রহমত করে পাঠাইলাম। প্রথমে বলেন পাঠাই নাই, ওয়ামা আরসালনাকা, আপনাকে পাঠাই ইল্লা, হ্যাঁ পাঠাইছি রাহমাতুল্লিল। কেউ এখানে তর্জমা করে উভয় জগতের জন্য রহমত, আমি তর্জমা করলাম জগৎ সমূহের জন্য রহমত। ভালো করে বুঝেন, উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। জগৎ এই দুইটা না, আরো জগৎ আছে। রূহের একটা জগৎ আলাদা, মায়ের একটা গর্ভের জগৎ আলাদা। বুক খায় কে রে, দেখছেন নি কেমন ভিডা দরকার? কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। মরানার মারো কেন, কয় লড়ে কেন? চিন্তা করেন, ওখানে বুট খায় এনে আওয়াজ হইতেছে, কি পরিমাণ দাঁতে ধার। আল্লাহ হেদায়াত দান করুন। মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়া নামক জগৎ একটা আলাদা, আলমে বরজাখ কবর জগৎ একটা আলাদা, হাসরের ময়দানের জগৎ একটা আলাদা, জান্নাত ও জাহান্নামের জগৎ হলো ভেতরের আর একটা আলাদা। জগৎ কি দুইটা না আরো? এই জন্য বলেছি জগৎ সমূহের জন্য রহমত। রূহের জগতের জন্য আমার নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য আমার নবী রহমত, দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত, কবর জগতের জন্য আমার নবী আলাদা রহমত, হাসরের ময়দানের জগতের জন্য আমার নবী আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের জগতের ভেতরের জন্য নবী আলাদা রহমত। কেমনে? ভিন্ন ভিন্ন আলোচনা। আমি শুধু দুনিয়ার জমিনের জন্য আমার নবী কেমন রহমত এ বিষয়ে কয়েকটা কথা বলে শেষ করব। শুরুতেই বলছি আপনাদের দোয়া লাগবে, দোয়া ছাড়া আগানো যাবে না। মায়ার নবী দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও আল্লাহ, রজবে আমারে বরকত দান করো, শাবানে বরকত দান করো, হায়াত বাড়ায়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। দুনিয়া কিছুই নারী মুমিন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। ও মুমিনেরা, বেঈমানের বানানো গুলশান দেখা পাগল হইও না। আমি আল্লাহ তোমার জন্য এমন গুলশান বানাইছি যা কোনোদিন অন্তর কল্পনা করে নাই, চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শুনে নাই। এমন সুন্দর জান্নাত বানায় রাখছি যেখানে একবার ঢুকবা জীবনে বের হওয়ার চিন্তাও আসবে না, যেখানে কোনো বাথরুম নাই, দুর্গন্ধ নাই, যেখানে কোনো কালো মানুষ থাকবে না, যেখানে কোনো বুড়িও থাকবে না, কোনো বুড়াও থাকবে না। সব হবে সুন্দর আর সুন্দরী, সব হবে যুবক আর যুবতী। বেহেশত আযা কে আজারে নবাশত কাসে রাবা
কাছে কারে না বাসো। জীবন ভরই তো ঘুমাইলেন, মাওলার জন্য দুই একটা রাত্র কাটাইছেন নি? মোবাইলের হক আদায় কইরা বহু রাত্র ঘুমায় নাই। বউর হক আদায় করতে না পারলেও মাশাআল্লাহ মোবাইলের হক যথাযথ আদায় হয়েছে। মাওলায় যদি এটা জিগায় এই উসিলায় জান্নাত। জানলাই মোবাইলের হক আদায় কোনো দুর্বলতা নেই। মা বাবার হক বাদ দিয়ে মোবাইলেরটা আদায় করছে। সেদিন এক চোরার ঘরের চোরা আইছে ছবি তুলবে, তো সামনে দাঁড়ায় একা হুজুর একটা ছবি, যদি আল্লাহ উসিলায় কিয়ামতে মাফ করে। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। जमीনের জন্য আমার নবী রহমত, রূহের জগতের জন্য আমার নবী রহমত। জমিনের জন্য আমার নবী কেমন রহমত? নবী পুরুষের জন্য আলাদা রহমত, নবী আমার নারীদের জন্য আলাদা রহমত। নবী যেমন মুমিনদের জন্য রহমত, তেমন বেঈমানদের জন্য রহমত। নবী আমার মানুষের জন্য যেমন রহমত, তেমন জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমত। নদীর মাছের জন্য নবী রহমত, গাছের জন্য আমার নবী রহমত। সূর্যের জন্য চন্দ্রের জন্য নবী রহমত, জমিনের জন্য আমার নবী রহমত। আমার নবী এমন মায়ার নবী, নবীর মনটা বড় দুর্বল। অন্য নবীর হায়াত অনেক বেশি, বেশি হায়াতে বেশি নেক আমল করেছেন। নবীর মনটা বড় দুর্বল। আমার উম্মতের হায়াত কম, কম হায়াতে বেশি নেক কোথায় পাবে? নবীর মনের খবর আল্লাহ জানেননি? এই জবাব ছোট হয়ে গেল কেন? আল্লাহ জানায় দিলেন, ও পয়গম্বর, আমি আপনারে কত ভালোবাসি আপনি জানেন না।
मूसा नबी आमार बंधु, ईसा नबी आमार बंधु, अपने मुहम्मद आमार बंधु, इब्राहिम नबी आमार बंधु, इस्माइल नबी आमार बंधु, यूसुफ नबी आमार बंधु, अपनेও बंधु। ব্যবধানটা কি জানেন? সব নবী পয়গম্বর আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম আপনি মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন बहरे सदका लिल आलमीन सैयदुल कौनैन खत्मुल मुरसलीन आखिरामत बुद फखरुल अव्वलीन। ও নবী, আপনি জানেন আমি কত আপনারে ভালো জানি। গোটা জগতের জন্য আপনাকে বানিয়েছি রহমত, আর গোটা জগতের জন্য আমি আল্লাহ হলাম রব, আমি হলাম রব্বুল আলামিন, আর আপনাকে বানাইছি রহমাতুল লিল। সব নবী কার আশিক? জোরে বলেন। আল্লাহ নিজে কার আশিক? ব্যবধান আছে না নেই? ও নবী, আপনি কি চান? চাওয়ার আগে আমি দেওয়ার জন্য রেডি। আপনার উম্মতের হায়াত কম, আপনি পেরেশান হয়ে গেছেন। সুসংবাদ শুনেন, অন্য নবীর হায়াত বেশি, উম্মতের হায়াত অনেক বেশি। বেশি নেক আমল করেছেন, আপনার উম্মতের হায়াত কম। তবে জানায় দেন আমি বরকত বাড়ায় দিব অনেক বেশি। আরো আস্তে করে বলেন। এতগুলো মানুষ সুবহানাল্লাহ বললে আর সে আজিমে যাওয়ার কথা, ঘুমন্ত মানুষ সজাগ হয়ে যাওয়ার কথা। ইমানের পাওয়ার কমে গেছে। যেই পরিমাণ খানা দানার মধ্যে ভেজাল, ইমানের পাওয়ার কেমনে থাকবে? ইমানের পাওয়ার বাড়ে হালাল খানায়। কি খানা? হালাল খানা। আপনার উম্মতের হায়াতে বরকত হবে বেশি। কেমন বরকত নবী শুনেন। অন্য নবীর উম্মত লাগাতার 1000 মাস, কয় মাস? 1000 মাস ইবাদত করিয়া, লাগাতার 1000 মাস ইবাদত করে যত সওয়াব পাইবে, আমি আপনার মহব্বতে আপনার উম্মতের আমি আল্লাহ 1000 মাসের সওয়াব আমি এক রাতের ইবাদতে দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসানান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে নেকো তু তৈয়ার হে, জু না মাঙ্গে উসসে তু বেজার হে। দিলের কান লাগায় কথা শুনেন, লাভ হইব। ওয়াজের কথাগুলো চোখের খোরাক না কলবের খোরাক? হ্যাঁ, এখানে তো আপনার চোখ কলবটা ঠিক রাখতে হবে। কলবের খোরাক, এটা বেহেশতের বাগান। কলব রাখছেন মোবাইলের দিকে, তো কথা ঢুকবে কেমনে?